গুড আফটারনুন এভরিবডি। তো আফটার ফার্স্ট ভিডিও আমি অনেক ভালো ভালো কমেন্ট পেয়েছি ফ্রম মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো বেস্ট অন দ্যাট আমি ভাবছি যে আর একটা ভিডিও করি, যে নিফটি আমাদের কি বলতে চাইছে অথবা কি হিন্ট দিতে চাইছে। তো এখন যদি তুমি সোশ্যাল মিডিয়া বা অন্য জায়গায় দেখো, সবাই বলবে যে ইজ দ্য পারফেক্ট টাইম ফর ডুইং অ্যাভারেজ, বাট হতে পারে নিফটি আমাদের মিসলিড করছে অথবা আমাদের ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। তো আমরা আরও কিছু সিগন্যাল বা আরও কিছু ইন্ডিকেটর দিয়ে বোঝার চেষ্টা করব যে এটা কি সত্যি সত্যি একটা অ্যাভারেজ করার বেস্ট পজিশন, না নিফটি আমাদের ট্র্যাপ করার চেষ্টা করছে। তো এখন আমরা ট্রেডিং এসে গেছি। ট্রেডিং ভিউতে যদি আমি এটা দেখাই, এটা হচ্ছে আমার নর্মাল অনেকগুলো ওয়াচ লিস্ট আছে। তো আজকে আমরা একটুখানি দেখবো ভোলাটিলিটি ইন্ডেক্স ফর ইউএস, ঠিক আছে। তো তোমরা যদি এখন ভোলাটিলিটি ইন্ডেক্স ইউএসএ দেখো, ঠিক আছে, তো তো তুমি দেখবে যে মাঝে মাঝে ভোলাটিলিটি ইন্ডেক্স স্পাইক করছে ইউএসএতে, ঠিক আছে। সো একটা স্পাইক করেছিল এই সময়, ওকে, আবার একটা স্পাইক করেছে এই সময়, ওকে। এটা হচ্ছে অ্যারাউন্ড কান্ট রিমেম্বার দ্য টাইম, বাট আই থিঙ্ক যখন ট্রাম্প জিতলো তখন দিস ইজ দ্য পিক। আর এই পিকটা আমি ঠিক রিমেম্বার করতে পারছি না, ওকে। এনিওয়ে, বাট এই ভোলাটিলিটি ইন্ডেক্স মাঝে মাঝে এরকম স্পাইক করার কিছু একটা ব্যাড ইন্টেনশন থাকতে পারে, ওকে। তো তো মেন পারপাস হচ্ছে ভোলাটিলিটি ইন্ডেক্স কেন এরমভাবে মাঝে মাঝে জাম্প করছে। তো হতে পারে ইন ফিউচারও এখান থেকে টুকটুক করে উপরে উঠে আরও অনেকখানি উপরে উঠতে পারে। আর ভোলাটিলিটি ইন্ডেক্স উপরে ওঠা মানে ইউএস মার্কেট পড়বে, অ্যান্ড ইউএস মার্কেট পড়বে মানে ইন্ডিয়া মার্কেট আরও পড়বে, অ্যান্ড ওয়ার্ল্ড মার্কেট আরও পড়বে। চায়না তো পড়ছেই অলরেডি, ইন্ডিয়াও পড়ছে, তো সবাই পড়তে শুরু করবে। তো এই যে ভোলাটিলিটি ইন্ডেক্স মাঝে মাঝে স্পাইক করা ইজ নট এ গুড সাইন, ওকে। দ্যাট ইজ দ্য বেসিক পারপাস, ওকে। নাও লেটস মুভ টু আওয়ার নিফটি চার্ট, ওকে। কাম ব্যাক টু নিফটি। তো এখন মার্কেট লাইভ চলছে এবং মার্কেট পড়ছে, তুমি দেখতেই পাচ্ছ। আমিও নেগেটিভ মার্কেটে। সো লেটস গো টু আওয়ার নিফটি। তো নিফটি আগে দিয়ে আমরা যেগুলো আলোচনা করেছিলাম, তো আমি মান্থলি ইন্ডিকেটারে যাব, মান্থলি চার্টে বেসিক্যালি। তো মান্থলি চার্টে এক্সপ্লেন করা একটু সুবিধা হয়, কেননা অনেক বড় বড় ক্যান্ডেলস্টিক পাওয়া যায়, তো ইটস অলওয়েজ ইজি, ওকে, মান্থলি চার্ট এক্সপ্লেন করা। তো মান্থলি চার্টে আগের দিন আমি যেটা বলছিলাম এলিয়ট ওয়েভ নিয়ে, তো আমি এখন শুধুমাত্র কারেন্ট মান্থলি চার্ট নিয়ে কথা বলছি। তো কারেন্ট মান্থলি চার্টে তুমি দেখো এই প্রত্যেক কটা ক্যান্ডেলস্টিক হচ্ছে 1 মান্থ, আগে এক্সপ্লেন করেছি আমি। আর নাও যদি এই চার্টটাকে তুমি দেখো, এখানে এটা শুরু হয়েছে ধরো 2016 থেকে শুরু হয়েছে। তো 1, 2, 3, 4 অ্যান্ড নাও ইট ইজ 5, কারেক্ট। 5 থেকে এটা কারেকশন হচ্ছে। তো লাস্ট দিন আমরা যেখানে কথা বলেছিলাম যে নিফটি এই এরিয়াতে আসার চান্স খুব বেশি। তো এই এরিয়া হচ্ছে মোরলেস ধরে নাও 19,000 থেকে 21,000। তো এই এরিয়ার মধ্যে নিফটি আসার চান্স খুব বেশি। তো আমাদের এরিয়া পর্যন্ত ওয়েট করতে, মানে মোস্ট প্রবাবলি এরিয়া পর্যন্ত ওয়েট করা উচিত, সো দ্যাট এখানে একটা সাপোর্ট আশা করি এখানে একটা পাবে, সেখান থেকে ও আস্তে আস্তে উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের এখানে এসে দেখতে হবে যে নিফটি এখানে কিছুদিন কনসোলিডেট করছে কিনা, তারপরেই আমাদের বুঝতে হবে কি তাহলে নিফটি আস্তে আস্তে উপরে যেতে পারে, অ্যান্ড বেস্ট অন দ্যাট আমরা নেক্সট ফার্দার অ্যাকশন নেব, ওকে। নাও আমি মান্থলি ক্যান্ডেল থেকে এখন ডে ক্যান্ডেলে মুভ করেছি। ইফ ইউ ক্যান সি হিয়ার, ইটস এ ডে ক্যান্ডেল। তো প্রত্যেক কটা ক্যান্ডেল হচ্ছে একটা ডেকে রিপ্রেজেন্ট করছে। এবার আমি একটা জিনিস বলবো যে তোমরা সোশ্যাল মিডিয়া অনেক জায়গায় দেখছো যে অনেকেই বলছে যে নিফটি ইজ লাইক 200 ডে মুভিং অ্যাভারেজে কাছে এসে গেছে। তো ইজ ভেরি গুড টাইম টু ডু দ্য অ্যাভারেজ। এটা হচ্ছে এই ব্লু কালারটা দেখছো, এটা হচ্ছে 200 ডিএমএ, 200 ডে মুভিং অ্যাভারেজ।
তো নিফটি এখানে গিয়ে অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। তো যেটা আমার মনে হচ্ছে যে নিফটি এখান থেকে, মানে এখানে বেসিক্যালি ও লোকদের ট্র্যাপ করার চেষ্টা করছে, এখান থেকে ও আস্তে আস্তে আরও নিচে যাবে। তো তখন মানে বেসিক্যালি এখন অনেক লোক আছে যে যারা অ্যাভারেজ করার কথা ভাবছে, কেননা নিফটি হতে পারে এখান থেকে উপরে উঠে যাক। ওকে, বাট যদি আমার ইলিয়ট ওয়েভ যেটা আগের স্ট্র্যাটেজি, যেটা যদি সত্যি হয়, তাহলে এখান থেকে ও আরও নিচে যাবে এবং আস্তে আস্তে ও 21,000-21,000-এর কাছে যাওয়ার চেষ্টা করবে। তো আমাদের এখানটা দেখতে হবে কি এটা সত্যি সত্যি আমাদের কারেক্ট সিগন্যাল দিচ্ছে না ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। আজকে তুমি দেখো যে অলরেডি ও কিন্তু নিচে চলে গেছে। লেটস সি হোয়াট ইজ গোইং টু হ্যাপেন নেক্সট। ওকে, কামিং ব্যাক টু, আমি একটু চারটাকে সিম্পলিফাই করেছি। 200-ডে মুভিং অ্যাভারেজ যেটা আছে ওটাকে আমরা হাটিয়ে দিলাম, কেননা হতেই পারে যে এটা আমাদের নিফটি ট্র্যাপ করার চেষ্টা করছে, যেটা আমার মনে হচ্ছে। তো আই থিঙ্ক টাইম উইল টেল। ওকে, তো তুমি দেখো, দেখো যদি আমি কয়েকটা ইন্ডিকেটার এখানে, নট ইন্ডিকেটার, ইটস এ ট্রেন্ড লাইন। তো এটা হচ্ছে একটা ব্লু ট্রেন্ড লাইন। ব্লুটা হচ্ছে এইটা, হচ্ছে ব্লু ট্রেন্ড লাইন, আর এটা হচ্ছে একটা পার্পেল ট্রেন্ড লাইন। ঠিক আছে, তো যদি তুমি যদি ব্লুটা দেখো তাহলে এটা শুরু হয়েছে 2023-এর জুলাই নাগাদ। ওকে, 2000, নট 2023, এটা 2022, এটা 2022 জুলাই। তো ট্রেন্ড লাইনটা এসে এখানে একটা হিট করেছে। এবার এই ট্রেন্ড লাইনটা চলছে, এই ট্রেন্ড লাইনটা যদি এখানে এসে জয়েন করে, ইট উইল বি অ্যারাউন্ড 23,000। ওকে, সো এখানে একটা বড় সাপোর্ট আছে 23,000। তারপরে বড় সাপোর্ট হচ্ছে যেটা আমরা এলিয়েট ওয়েভ এক্সটেন্ড করেছি, যে 19,000 থেকে 20,000। তো এখানে একটা সাপোর্ট 23,000, তারপরে নেক্সট সাপোর্ট হচ্ছে 21,000। ওকে, এবার আমরা তো বেসিক্যালি যদি চার্ট উপর দিকে উঠতে শুরু করে বা পজিটিভ হতে শুরু করে, তাহলে আমাদেরকেও চেঞ্জ হতে হবে। আমরা কখনোই স্টিক থাকতে পারবো না কি যে নিফটি পড়ছে মানে পড়বেই আর আমি যেটা ভাবছি সেটাই হবে, এটা কোনো দিন হয় না। তো কখন আমরা চেঞ্জ হব? ওকে, তো এই যে পার্পেল লাইনটা, ঠিক আছে, পার্পেল লাইনটা এখন আসছে হচ্ছে তোমার অ্যারাউন্ড 14,800। ওকে, তুমি ডান দিকে দেখতে পাচ্ছ 14,800, কারেক্ট? তো আমি যদি এখানে একটা ড্র লাইন করি, তো 14,800 থেকে 14,000, 24,000। সো 24,800 থেকে 24,900 যখন নিফটি এর উপরে যাবে, তারপরে আমরা বলতে পারবো কি নিফটি বুলিশ হয়েছে। তার আগ পর্যন্ত নিফটিকে বুলিশ হওয়ার মানে কোনো মানে নেই বলার। বেসিক্যালি 24,800 যদি উপর দিকে ক্রস করে, তাহলে আমরা বলবো যে নিফটি মেবি গোয়িং আপ। অ্যান্ড যদি আস্তে আস্তে ব্রেক হয়ে 21,000 অথবা 20,000 দিকে আসে, তখন আমরা ধীরে ধীরে অ্যাভারেজ করার চেষ্টা করবো। কিন্তু অ্যাট দিস মোমেন্ট কোনো সিগন্যাল নেই কি আমরা অ্যাভারেজ করবো, আমরা জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ করতে পারি। ওকে, কিছু জিনিস যার থেকে আমরা বুঝতে পারবো কি মার্কেটের ব্রেথ কেমন অথবা মার্কেটের লক্ষণ কেমন। ঠিক আছে, তো এটা হচ্ছে অবস্ট্রা। তো আমার মেম্বারশিপ আছে। তো অবস্ট্রাতে একটা অপশান আছে কি ফিউচার বিল্ডার, মানে এখানে তোমার নিফটির বড় বড় কোম্পানিগুলো এবং যাদের প্রচুর পয়সা আছে, এফআইআই, ডিআইআই, তারা কিভাবে মার্কেটটাকে প্লে করছে। ওকে, তো লাস্ট 5 ডে ফিউচার বিল্ড আপ যদি তুমি দেখো, ওকে, তো শর্ট অ্যান্ড সিগনিফিক্যান্ট শর্ট, তো সবাই বেসিক্যালি যারা বড় বড় লোক যাদের পয়সা আছে, তারা সবাই মন্দি খেলছে। ওকে, অ্যান্ড বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে তুমি যদি শোনো, লোকজন তোমাকে অ্যাভারেজ করতে বলছে। তো বড় লোকরা আলটিমেটলি শর্ট করছে এবং শর্ট খেলছে, কেননা শর্ট করে পয়সা কামানো যায়, হয়তো আমরা ফিউচারে ডিসকাস করবো তাই নিয়ে। কিন্তু আমাদেরকে বলছে অ্যাভারেজ করতে, হুইচ ইজ কাইন্ড অফ এ কন্ট্রাডিক্টিং। তো এখনো পর্যন্ত আমি কোনো সিগন্যাল দেখতে পাচ্ছি না কি মার্কেট পজিটিভ সাইডে যাবে। যদি পজিটিভ সাইডে যায়, যদি 24,800 ক্রস করে উপর দিকে তাড়াহুড়ো করে, দেন অনলি উইল ডিসাইড কি মার্কেট সত্যি সত্যি লং করার অপশান আছে। আদারওয়াইজ মার্কেটে লং করার জন্য কোনো রিজন নেই এখন অ্যাট দিস মোমেন্ট।
তো এই পর্যন্তই আমি তোমাদের আজকে কমপ্লিট করতে চাই। ইন ফিউচার উইল ডিসকাস কি করে শর্ট করে পয়সা কমানো যায়, যদিও সেটা ইজি না, বাট আমরা ট্রাই করবো। দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।